যুগে ছিল এক রানী, আর রানীর ছিল একটা ছোট্ট মেয়ে। একদিন রানী এমনি করে কোলে করে মেয়েকে নিয়ে তার দুষ্টুমি থামানোর জন্য রাজমহলের বারান্দায় পায়চারি করত। রাজমহলের পাশ দিয়ে তখন উড়ে যাচ্ছিল অনেকগুলো দ্বারকাক, আর রানী তো তখন মেয়ের দুষ্টুমিতে রেগে আগুন। তাই জানলা খুলে দ্বারকাকের দিকে তাকিয়ে মেয়েকে বলল, তুই যেন এমনি দ্বারকাক হয়ে উড়ে যাস অনেক দূরে, তাহলেই আমি খানিকক্ষণ বিশ্রাম পাবো। কিন্তু রানীর মুখের কথা শেষ হতে না হতেই তার মাথার উপর ছটপট শব্দ করে মেয়েটা দ্বারকাক হয়ে উড়ে গেল অনেক অনেক দূরে এক অন্ধকার বনের ভেতর। তারপর অনেক দিন পর একজন লোক সেই অন্ধকার বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে শুনতে পেল দূরে কোথাও একটা দ্বারকাক কাঁদছে। কাকের কান্নার শব্দ অনুসরণ করে করে লোকটা দ্বারকাকের কাছে পৌঁছাতে দ্বারকাক বলে উঠল, বন্ধু, আমাকে তুমি সাহায্য করো। আমি এক রানীর মেয়ে, কিন্তু এখানে জাদু বলে আমি বহুদিন দ্বারকাক হয়ে আছি। তুমি আমাকে উদ্ধার করে সাহায্য করবে? এই কথা শুনে লোকটা জিজ্ঞেস করলো সে কিভাবে তাকে এই জাদুরূপ থেকে আবার পুরনো রূপে যেতে সাহায্য করতে পারে। দ্বারকাক বলল, বন্ধু শোনো, তোমাকে কি করতে হবে, এখান থেকে আরো কিছু দূর গভীর বনের দিকে গেলেই তুমি দেখতে পাবে একটা পুরনো বাড়ি। সেখানে এক বুড়ি বসে রয়েছে, সে তোমাকে খাবার আর জল দেওয়ার জন্য ডাকবে, কিন্তু তুমি ওইসব খবরদার ছুঁয়ো না, কারণ তাহলেই তুমি ঘুমিয়ে পড়বে আর আমাকে উদ্ধার করতে পারবে না। বাড়ির পেছনে যে বাগান আছে সেখানে দেখবে চামড়ার বিশাল এক স্তূপ, সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করো। আগামী 3 দিন ধরে প্রতি দুপুরে ঠিক 2টোর সময় আমি ঘোড়াগাড়ি করে আসবো সেখানে। প্রথম দিন আমি সাদা ঘোড়া করে, দ্বিতীয় দিন খয়েরি ঘোড়া করে, আর শেষের দিন আমি আসবো কালো রঙের ঘোড়া টানা গাড়ি করে। তুমি ঘুমিয়ে পড়লে কিন্তু আমি মুক্ত হতে পারবো না। এই কথা শুনে লোকটা দ্বারকাককে আশ্বস্ত করলো যে সে ঘুমিয়ে পড়বে না। দ্বারকাকের কথা শুনে লোকটা এগিয়ে গেল বাড়ির দিকে। গিয়ে দেখলো ঠিক যেমনটি বলেছিল দ্বারকাক, ঠিক তেমনই এক বুড়ি বসে রয়েছে বাড়ির দাওয়ায়। দেখা মাত্রই বুড়ি তার কাছে এগিয়ে এলো। তাকে দেখেই বলল, তুমি তো বাবা বেশ দুর্বল হয়ে পড়েছো, অনেক দূর থেকে আসছো তুমি, এসো কিছু খাবার আর জল একটু খেয়ে চিনিয়ে নাও। কিন্তু লোকটা তো দ্বারকাকে কথা দিয়েছে, তাই সাথে সাথে সে না বলে দিল। কিন্তু বুড়িও তো নাছোড়বান্দা, তাই তাকে বলল, খাবার না খাও, 1 গ্লাস জল অন্তত খাও বাবা, তাহলে কিছুটা হলেও একটু স্বস্তি পাবে। লোকটাও এতটা দূরে হেঁটে আসার ফলে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বারকাকের কথা ভুলে গিয়ে সেও জল খেয়ে নিল। দ্বারকাকের কথা মতো সে বাড়ির পেছনের বাগানে, যেখানে চামড়ার বিশাল স্তূপ ছিল, সেখানে হাজির হলো আর দ্বারকাকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরেই লোকটার চোখ লাল হতে হতে ঘুমে ঢলে এলো। কিছুক্ষণের মধ্যেই সে এমন ঘুমে চলে গেল যে বাইরের কোনো শব্দই আর তার কানে গিয়ে পৌঁছানোর মতো অবস্থা রইল না। এদিকে দ্বারকাক তো ঠিক 2টোতে তার কথা মতো সাদা ঘোড়া টানা গাড়িতে করে এসে হাজির। এসেই ঠিক যা ভেবেছিল তাই দেখে ভীষণ দুঃখ পেল। বারে বারে বলে দেওয়া সত্ত্বেও তার কথা না শুনে লোকটা সেই ঘুমিয়েই পড়ল। দ্বারকাক আর কি করে, মনের কষ্টে সে ফিরে গেল সেদিনের মতো। পরের দিন লোকটা ঠিক করলো তাকে যতই বলা হোক না কেন সে কিচ্ছুটি মুখে তুলবে না, এমনকি একটা জল পর্যন্ত সে গ্রহণ করবে না। কিন্তু বুড়ি তো নাছোড়বান্দা, আর শেষ পর্যন্ত বুড়ির এই জোড়াজুড়িতে হেরে গিয়ে লোকটা আগের দিনের মতোই সেদিনও 1 গ্লাস জল খেয়ে ফেলল। আর দুপুর 2টোর আগে বাগানের ভেতর চামড়ার স্তূপের ওপর অপেক্ষা করতে আগের দিনের মতোই গভীর ঘুমে চলে গেল। আজকেও এসে সেই দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে, আর রাজকন্যাও মনের দুঃখে সেদিনের মতো ফিরে গেল। তৃতীয় দিন লোকটা মনে মনে ঠিক করলো আজ যে করেই হোক রাজকন্যার কথা রাখতেই হবে। কিন্তু কিছু পরে বুড়ি একটা বড় থালায় করে কিছু ফল আর 1 গ্লাস আঙুরের রস তার সামনে আনতে ফলের গন্ধে তার ভেতরটা আনচান করে উঠল, আর নিজেকে সামলাতে না পেরে সে সমস্ত কিছু আগের দিনের মতো খেয়ে ফেললো। দুপুর 2টোর একটু আগেই সে বাগানের দিকে রওনা হলো, কিন্তু যেতে না যেতে ঘুমে ডুবে গেল আর পাথরের মতো নিস্তেজ হয়ে পড়ল। সেদিনও রাজকন্যা দেখলো লোকটা ঘুমিয়ে পড়েছে যথারীতি। ঘোড়া থেকে নেমে রাজকন্যা তার পাশে একটা পাউরুটির টুকরো, একটা মাংসের টুকরো আর 1 বোতল আঙুরের রস রেখে দিয়ে মনে মনে জাদু বলে প্রার্থনা করলো লোকটা যেন এই জিনিসগুলোর কোনোদিনই অভাব না হয়।
তারপর তার হাতের একটা সোনার আংটি খুলে লোকটার হাতে পরিয়ে সেখানে রাজকন্যার নাম খোদাই করে দিল। বাগান থেকে ফিরে যাওয়ার আগে রাজকন্যা সাদা এক টুকরো কাগজে একটা ছোট্ট চিঠি লিখে লোকটার পাশে দিয়ে গেল। চিঠিতে তাকে উদ্ধারের প্রতিশ্রুতি এবং উদ্ধার করতে না পেরে লোকটার ঘুমিয়ে পড়া সবকিছুরই কথা রাজকন্যা লিখে দিল। আর তার সাথে এও লিখলো যে লোকটা যদি এরপরে সত্যি রাজকন্যাকে উদ্ধার করতে চায় তাহলে সে যেন রত্নাকরের দুর্গে যায়। রাজকন্যাকে সেখানেই সে পাবে, কিন্তু দুর্গ কোথায়, কে তাকে বলে দেবে সে পথ? এসব ভেবে ভেবে কুল কিনারা করতে না পেরে সে নিজেই গভীর বনের দিকে রওনা দিল। 14 দিন ধরে একটানা বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজেও যখন সে দুর্গের কোনো খোঁজ পেল না, তখন বনের এক প্রান্তে নরম ঘাসের ওপর এসে ক্লান্ত শরীরে সে শুয়ে পড়ল। হঠাৎই চারপাশ থেকে হালকা কান্না আর চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে গেল। লোকটা তাকিয়ে দেখল চারদিকে আলোর এক সরু রেখা এগিয়ে। একসময় সে বাড়ির সামনে এসে হাজির হলো। কিছুক্ষণের মধ্যেই দৈত্য লোকটাকে দেখতে পেয়ে বলল, খুব ভালো করেছো তুমি এসেছো। অনেকক্ষণ ধরেই আমি কিছু খাইনি, তাই খিদের মুখে তোমাকেই আমি খাবার হিসেবে আজ গ্রহণ করবো। কিন্তু লোকটা একটুও ভয় পেল না। সাহসের সাথে সে বলল, দেখো দৈত্য ভাই, তুমি আমাকে খেলে শুধু আমাকেই পাবে, আর তাতে তোমার পেটও বিশেষ পড়বে না। কিন্তু আমার কাছে সেই উপায় আছে যাতে তোমাকে অঢেল খাবারের ব্যবস্থা আমি করে দিতে পারি। লোকটাকে ডেকে খাবার টেবিলে নিয়ে এলো দৈত্য। আর লোকটার কাছেও তো রাজকন্যার দেওয়া বর ছিল, তাই সে যত খুশি পাউরুটি, মাংস আর আঙুরের রস এনে দৈত্যকে দিল। পেট পুড়ে খেয়ে দৈত্যর আনন্দ দেখে কি, সে বলল, বলো তোমার জন্য কি করতে পারি। লোকটা দৈত্যকে দুর্গের রাস্তা চেন দিতে বলল। দৈত্য তার ঘর থেকে পুরনো নকশা এনে তাকে দুর্গের রাস্তা দেখিয়ে পিছে করে দৈত্য লোকটাকে প্রতিবেশী রাজ্যে নিয়ে চলল। দুর্গের কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এসে দৈত্য বিদায় নিয়ে ফিরে এলো। কাছাকাছি আসতেই লোকটা দেখতে পেল দুর্গটা পুরোটা একটা কাঁচের পাহাড়ের উপর দাঁড়িয়ে। কাঁচের পাহাড় বেয়ে দ্বারকাকের কাছে পৌঁছাবার চেষ্টা করতে থাকলো, কিন্তু পাহাড় তো কাঁচের, তাই যত সে ওপরে উঠতে চায় ততই সে পাহাড়কে নিচে চলে আসে। তো লোকটা মনস্থির করে ফেলেছে রাজকন্যাকে উদ্ধার না করে সে বাড়ি ফিরবে না। তাই পাহাড়ের নিচে সে তার নিজের একটা থাকার ঘরও বানিয়ে ফেলল। আর সেখান থেকেই রোজ সে একবার করে পাহাড়ে চড়ার চেষ্টা করে আর দেখে তার মাথার উপর দ্বারকাকের রূপ নিয়ে পাহাড়ের উপর রাজকন্যা ঘুরে 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 বেড়ায়। আর দুপুর হলে দুর্গের ভেতর ঢুকে যায়। দুঃখ হলেও সে এবার হাল ছাড়বে না ঠিক করেছে। একদিন সে তার ঘর থেকে দেখতে পেল 3 জন চোর নিজেদের মধ্যে খুব ঝগড়া করছে কি একটা জিনিস নিয়ে। কাছে আসতে সে জানতে পারল তাদের ঝগড়ার আসল কারণ। প্রথম চোর বলল সে একটা জাদুকাঠি পেয়েছে যা দিয়ে ছুলে পৃথিবীর সব বন্ধ দরজায় খুলে যাবে। দ্বিতীয় চোর বলল সে একটা জামা পেয়েছে যা পরলে সবার চোখ থেকে অদৃশ্য হয়ে যাওয়া যাবে। আর তৃতীয় চোর বলল সে একটা ঘোড়া পেয়েছে যাতে যেখানে খুশি অনায়াসে যাওয়া যাবে, এমনকি কাছের পাহাড়েও পৌঁছানো যাবে। তারা ঠিক করতে পারছে না কোনটা কে নেবে, নাকি তারা 3 জনে ভাগাভাগি করে নেবে সব জিনিসগুলো। আমি এর একটা সহজ উপায় বের করে দিতে পারি। তোমরা তোমাদের 3টে জিনিসই আমাকে দিয়ে দাও, আমি এর বদলে তোমাদের আরো মূল্যবান জিনিস দেব। সেটা হয়তো অর্থ নয়, কিন্তু অর্থের থেকেও মূল্যবান। কিন্তু তার জন্য আমাকে আগে পরীক্ষা করে দেখতে হবে তোমরা যা বলছো তা সবই সত্যি। পুরো তার হাতে জামা আর জাদুকাঠি দিয়ে দিল পরীক্ষা করার জন্য। জাদুকাঠি পাওয়ার সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে গেল। এদিকে দুর্গের সামনে আসতেই লোকটা দেখলো দুর্গের দরজা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। সে জাদুকাঠি ছোঁয়াতেই দরজা খুলে গিয়ে উপরে উঠতে লাগলো। সেখানেই সে দেখতে পেল রাজকন্যা একটা বড় পাত্রে আঙুরের রস নিয়ে বসে পড়ে। সাথে সাথে তার হাতের আংটি রাজকন্যার সামনে রাখা পাত্রে সে ফেলে দিতেই শব্দ করে উঠল। চারিদিকে তাকাতে লাগলো রাজকন্যা। আর লোকটা ঘোড়া থেকে নেমে রাজকন্যাকে কোলে তুলে ঘোড়া চেপে বসলো। তারপর ঘোড়া চালিয়ে সোজা দুর্গের বাইরে। রাজকন্যাকে নিয়ে ফিরে এলে রাজা আর রানীর আনন্দ দেখে কি। রাজকন্যা বলল, তুমি আমায় উদ্ধার করেছো, তুমি আমার বর। তারপর ধুমধাম করে রাজকন্যার সাথে লোকটার বিয়ে দিয়ে দিলেন রানীমা। আর তারপর থেকে তারা পরম সুখে আনন্দে দিন কাটাতে লাগলো।